হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। প্রত্যেক দিনের মতো আজকেও আমি রেডি হয়ে গিয়েছি মঙ্গল আরতি দর্শন করার জন্য। তো এখন ঘুরতে বাসছে 4:20 আর 4:30টার সময় মঙ্গল আরতি শুরু হবে। তো চলুন সুন্দরভাবে রেডি হয়ে আমরা এখন যাই মঙ্গল আরতি দর্শন করতে। আপনারা সকালবেলা ভোরবেলা উঠে কে কে মঙ্গল আরতি করেন আমাকে অবশ্যই জানাবেন। এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মঙ্গল আরতি দর্শন করার জন্য। এবার আপনারা হয়তো ভাবছেন যে এত অন্ধকার মাতাজি আপনার একা একা ভয় লাগছে না? তো না, একদমই না। কারণ এটা আমার রোজকার অভ্যেস। আমি যাই মঙ্গল আরতি দর্শন করতে, আর যখন আমরা যাই মঙ্গল আরতি দর্শন করতে তখন আমাদের সঙ্গে অনেক ভক্তরাও আছেন যারা অবশ্যই যান। অনেক ভক্তরা আছে এমন যারা মঙ্গল আরতি দর্শন করতে যান। তো আমাদের রাস্তায় একদমই অসুবিধা হয় না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত ভক্তরা যাচ্ছে, তাই কখনোই অসুবিধা হয় না মঙ্গল আরতি দর্শন করতে যেতে। তো চলুন আমরা মঙ্গল আরতি দর্শন করি মন্দিরে গিয়ে, আর জবটা কমপ্লিট করে নিই। কারণ মঙ্গল আরতি দর্শনের সঙ্গে সঙ্গে আর একটা সুবিধা আছে যে আমরা এই মঙ্গল আরতি থেকে 6টা-7টার মধ্যে আমাদের যে 16মালা জপ সেটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারি। এখনও আকাশে চাঁদকে কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, কৃষ্ণা। তো আমি মঙ্গল আরতি দর্শন করে বাড়ি ফিরছি। আর সকালটা যদি ভগবানের আরতি দিয়ে শুরু হয় তাহলে তো আর কিছু বলারই নেই, সব কিছু কত সুন্দর হয়ে যায়, তাই না? তো আরতি দর্শন করে বাড়ি ফিরছি। আপনারা যদি কখনো মায়াপুর আসেন তাহলে অবশ্যই মঙ্গল আরতি দর্শন করার চেষ্টা করবেন, যেটা 4:30টার সময় হয়। তো মঙ্গল আরতি দর্শন করে যে কি আনন্দ সেটা একমাত্র যখন আমরা মঙ্গল আরতি দর্শন করি তখনই বুঝতে পারবো। মঙ্গল আরতি দর্শন করবেন অবশ্যই। একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা ভগবানকে যখন দিনের বেলা দর্শন করি তখন ভগবান অনেক সাজ শৃঙ্গার করে থাকেন। সে কারণে হয়তো ভগবানকে আমরা সেইভাবে দর্শন করতে পারি না, কারণ সাজ শৃঙ্গারগুলোই আমাদের চোখে বেশি পড়ে। কিন্তু আমরা যখন মঙ্গল আরতি যাই এবং মঙ্গল আরতিতে ভগবানকে দর্শন করি তখন ভগবানের এক অন্যরকমই রূপ থাকে। সেখানে অল্প শৃঙ্গার, রাধারানী কেবলমাত্র 2-3টে মালা ধারণ করেন, মাধবও 2-3টে মালা ধারণ করেন, আর সকালকার ড্রেসটাও অনেক সুন্দর হয়। যাই হোক, মঙ্গল আরতি যখন দর্শন করবেন তখন একটা অনুভব আসবে যে রাধা মাধব যেন একদম ছোট্ট শিশু হয়ে গেছে আর তাদেরকে জড়িয়ে ধরে কোলে নিয়ে নিই, এরকম একটা ভাব আসে যখন আমরা মঙ্গল আরতিতে ভগবানকে দর্শন করি। তো দর্শন আরতিতে অন্য সময় আমরা তো ভগবানকে দর্শন করবই, কিন্তু যদি আপনারা মায়াপুর আসছেন তাহলে অবশ্যই মঙ্গল আরতি দর্শন করার চেষ্টা করবেন। সেখানে ভগবানের এক অন্য রূপই আমরা দেখতে পাই। রাধে রাধে। তো চলুন বাড়ি ফিরে যেতে হবে, জব কমপ্লিট করতে হবে, আর বাড়িতে গিয়ে আরতি সম্পূর্ণ করতে হবে। হরি বল।